দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও তার পরিবার। সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। চক্রটি চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে, যার সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত বলে অভিযোগ রয়েছে। মাত্র 1.5 বছরে তাদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে 4.5 লাখের মতো লোক পাঠিয়ে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ওই সময়ে 24,000 কোটি টাকার বাণিজ্য হলেও অতিরিক্ত ফি হিসেবেই প্রায় 20,000 কোটি টাকা নেওয়া হয়। এত শ্রমিক পাঠালেও অনেকেই কাজ করার অনুমতি না পাওয়ায় ফেরত আসতে হয়েছে। এমন অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পর দুদকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে 3 সদস্যের টিম গঠন করা হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রবাস কণ্ঠকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে দুদকের ওই কর্মকর্তা বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 79,000 টাকা। বাস্তবে নেওয়া হয়েছে অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ভেরিটি ইনকর্পোরেটেড সহ 5টি সংস্থার গবেষণায় বেরিয়ে আসে মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী 5,44,000 টাকা খরচ করেছেন। গত 1.5 বছরে 4.5 লাখের মতো লোক পাঠিয়ে 24,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে এই খাতে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। শ্রমিকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠলেও ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট তৈরির রাস্তা তৈরি করা হয়েছে। সবার আগে আমাদের এই অভিযোগ খতিয়ে দেখতে হবে, সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হবে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদেশে কর্মী পাঠাতে 2018 সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেন ফেনীর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। তার মালিকানাধীন স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড লাইসেন্স নেয়ার 3.5 বছরে মাত্র 100 কর্মী বিদেশে পাঠায়। অথচ মালয়েশিয়ার সিন্ডিকেটে চক্রে যোগ দেওয়ার পর গত 1.5 বছরে দেশটিতে প্রায় 8,000 কর্মী পাঠিয়েছে এই স্নিগ্ধা ওভারসিজ। নিজাম হাজারির মতো আরো 2জন সাবেক সংসদ সদস্য, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল পরিবারের 2জন সদস্যের রিক্রুটিং এজেন্সি রয়েছে মালয়েশিয়া চক্রে। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অভিযোগ বলছে, প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুলাই যখন মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হয়, তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া। তাদের কাছে 1,520টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু মাত্র 25টি এজেন্সির নাম নির্বাচন করা হয়। এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে কোনো নীতিমালা ছিল না। দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক ওই 3 এমপির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশন কাউন্সিলর এবং এই খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠিয়েছে। চক্র তৈরিতে নেতৃত্ব দিয়েছেন বাইরের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। চক্রের 100টি এজেন্সির মধ্যে 69টির নাম তিনি ঠিক করেছেন। তার মাধ্যমেই টাকা লেনদেন হয়েছে মালয়েশিয়ায়। বিএমইটির হিসাবে দেখা যায়, স্বপনের এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়ায় 7,102 জন শ্রমিক গেছেন। ইশতিয়াক আহমেদ নামের এজেন্সি বিএনএস ওভারসিজ লিমিটেড ও জামাতা গোলাম রাকিবের নতুন এজেন্সি পিআর ওভারসিজ 4,000-এর বেশি কর্মী পাঠিয়েছে। এছাড়া ঢাকার উত্তর সিটি কর্পোরেশন 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম এজেন্সি বিএম ট্রাভেলস লিমিটেড 7,225টি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি 2,600 কর্মীর ছাড়পত্র নিয়ে লোক পাঠিয়েছে। অনিয়ম দুর্নীতির সঙ্গে তাদেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।